আজকে যে শুক্রবার, সামনে মাত্র 3টা মুসল্লি, আজান হয়েছে আর 5 থেকে 7 মিনিট আগে। সবাই জানে আজানের পরপরই বয়ান শুরু হয়ে যায়। আজান হয়েছে আর 5 থেকে 7 মিনিট আগে, মুসল্লি কই? 3-4 জন মাত্র আসতেছে গেছে। আসো, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, তোমরা শুক্রবার আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ে চলে যাও নামাজের জন্য। নামাজের জন্য শুক্রবারে দৌড়ে চলে আসতে বলা হয়েছে। সেখানে আজানের সময় কোনো মুসল্লি দেখা যায় না, মাত্র 4 থেকে 5 জন মুসল্লি। ভাই, সামনে রমজান মাস। সামনে কি মাস? রমজান মাস। সামনে যে রমজান মাস, রমজান মাসে যে আমাদেরকে রোজা রাখতে হবে, একটা পরিবর্তনের একটা মাস, নিজেকে পরিবর্তন করার মতো একটা মাস রমজান মাস। সামনে রমজান মাস। হ্যাঁ, রমজান মাস আসলে প্রথম তারাবি থেকে দেখা যায় পুরো মাস মুসল্লি। এই যে একটা মাস মানুষ শুধু নামাজ পড়ে, এক মাসের সাথে যদি শাবানের 15 তারিখ থেকে 14 তারিখ থেকে 15 তারিখ থেকে যদি নিয়মিত রমজান মাস শেষ হওয়া পর্যন্ত যদি কেউ নামাজ পড়তে পারত, যদি কেউ নামাজ পড়তে পারত রমজান মাস শেষ হওয়া পর্যন্ত, হাদিস শরীফে আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে ওয়ালার সাথে, তাকবীরে উলার সাথে, প্রথম তাকবীরের সাথে ইমাম সাহেব যখন নামাজে একামতের পর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, এরপর থেকে একদম ওই তাকবীর থেকে শুরু করে, প্রথম তাকবীর থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে টানা 40 দিন পড়তে পারে, ইমানকে, নিজের মনকে সহি করে, নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য যদি কোনো মানুষ টানা 40 দিন তাকবীরে ওলার সাথে যদি নামাজ পড়তে পারে মসজিদে এসে, তাহলে সেই ব্যক্তি আশা করা যায় 40 দিনের পরে আর কোনোদিন নামাজ ছাড়বে না। শুধু রমজান মাস 30 দিন, 30 দিনের সাথে যদি শাবানের 15 তারিখ থেকে 14 বা 13 দিন অথবা শুধু 10 দিনও যদি কেউ মিল করে 40 দিন বানায়, এই 40 দিন যদি তাকবীরে ওলার সাথে নামাজ পড়তে পারে, তাহলে সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে শুক্রবার, সামনে রমজান আগত, কোনো মুসল্লি দেখা যায় না মসজিদে। এটা কোনো কথা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। আগের দিনে মানুষ মূর্খ ছিল, তেমন তেলাওয়াত শুদ্ধ ছিল না, সহি ছিল না, কিন্তু নামাজ পড়ত। যেমন ছিল নামাজ পড়ত। আর এই যুগে মক্তব, মাদ্রাসা এত কিছু বাড়ার পরেও আজকে শুক্রবারে মাত্র 3 থেকে 4টা মুসল্লি। এটা কোনো কথা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, হে আমার দোস্ত, আমার প্যারা হাবিব, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তোমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার
আমাদেরকে ভালোবাসবেন। আরে ভাই, আপনি একজনকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, তাহলে কি পরিপূর্ণতা পাবেন? কখনোই পূর্ণতা পাবেন না। কিন্তু আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসলো, আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসলো, তাহলে পরিপূর্ণতা পেলেন, সম্পর্কের একটা পূর্ণতা আসলো। শুধু আপনি ভালোবাসলেন, শুধু আপনি ভালোবাসবেন আল্লাহকে, আল্লাহ আপনাকে ভালোবাসবে না, তাহলে হবে না। আল্লাহকে ভালোবাসতে চাইলে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করুন, যেটা ছাড়তে বলেছেন ছেড়ে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, তাহলে সম্পর্কের পূর্ণতা পাবে। তাহলে যদি বিশ্বনবীর সুন্নতকে আপনি মানতে পারেন, পালন করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা এবং আপনার প্রকৃত প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত এবং আপনার প্রকৃত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকের একটা দিন, আগে মসজিদে আসা, শুক্রবার, হাদিস শরীফ আছে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসতে পারে, এটা আমাদের মুয়াজ্জিন সাহেব সর্বপ্রথম যে এসে আজানটা দিচ্ছেন, উনি একটা ওট কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে গেছেন। এরপর দ্বিতীয়তে যে আসবে, হাদিস শরীফে পাওয়া যায় দ্বিতীয়তে যে ব্যক্তি মসজিদে আসবে সেই ব্যক্তি একটি গরু কোরবানি দেওয়ার সওয়াব পাবে। সেই ব্যক্তি একটি গরু কোরবানি দেওয়ার সওয়াব পাবে। প্রথমে উট, দ্বিতীয়তে গরু, তারপর ছাগল, তারপর মুরগি, তারপর ডিম, এভাবে আস্তে 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 নিচের দিকে আসবে। তো সর্বপ্রথম যদি একসাথে 10 জন মানুষ একসাথে মসজিদে ঢুকতে পারে, ওই একসাথে সর্বপ্রথম একসাথে 10 জন ঢোকার কারণে 10 জনই উট কোরবানি দেওয়ার সওয়াব পাবে। কিন্তু আজকে মাত্র 3 থেকে 4 জন। কোনো কথা? এইগুলো দেখলে বয়ানের ইচ্ছা এমনিতেই চলে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেইটা করতে, যা বলেছেন সেটা করতে, যা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে, তাহলে তো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। শুধু কি ভালোবাসবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আপনার আমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। ইদানিং ভালোবাসা দেখা যায় কোথায় জানেন? আজকে তো 14ই শাবান, শবে বরাত, তাই না? আজকে সুন্নাত দেখা যাবে কোথায়? মসজিদে। বিভিন্ন মসজিদে দেখবেন, নাম বলবো না, বিভিন্ন মসজিদে দেখবেন চাঁদা উঠাইব খিচুড়ি খাওয়ার জন্য, ঠিক না? কি ঠিক না সভাপতি সাহেব? অনেক জায়গায় খিচুড়ি খাওয়ার জন্য টাকা উঠাবে, অনেক জায়গায় জিলাপি খাওয়ার জন্য টাকা উঠাবে, অনেক জায়গায় রুটি মিষ্টি। ভাই এটা কি সুন্নাত? মিষ্টি দিয়ে কি সুন্নাত পালন হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি ভালোবাসতে চাও, অনুকরণ করতে চাও, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সর্বপ্রথম আঁকড়ে ধরতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাঁড়িয়ে রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লম্বা পোশাক পরতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেসওয়াক করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে। সমস্ত কাজে শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আপনি দোকান করেন, ব্যবসা করেন, ব্যবসায় যাওয়া, ব্যবসা শুরু করার আগে বিসমিল্লাহ বলবেন। দোকান করেন, দোকানের শাটারটা খোলার আগে বিসমিল্লাহ বলবেন। আপনি কাজ করেন, দোকানটা খুলে শাটার উঠিয়ে যে সর্বপ্রথম যে কাজটার মধ্যে ধরবেন ওই কাজের মধ্যে বিসমিল্লাহ বলবেন। আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে চান, তাহলে তার সমস্ত কথা মানতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, সমস্ত কাজে বিসমিল্লাহ বলতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা
বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন দোয়ার শুরুতেও বিসমিল্লাহ। কোরআন শরীফ খুলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। ঠিক না বেঠিক? সমস্ত কাজে বিসমিল্লাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আপনি মাদ্রাসায় চাকরি করেন, মাদ্রাসার ক্লাসে ঢোকার পূর্বে বিসমিল্লাহ বলবেন। আপনি কোনো কথা বলবেন, কথার শুরুতে বিসমিল্লাহ বলে নেবেন। আপনি যেই কাজই করেন, কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন। আপনি যেই কাজ করেন, প্রত্যেকটা কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হবে। অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো, আমান আহাব্বানি, এবং যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি আর সে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুই আঙ্গুল এইভাবে একত্র করে দেখান, আমি আর সে দুজন ঠিক এইভাবে একত্রে জান্নাতে থাকবো, পাশাপাশি জান্নাতে থাকবো। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা ভালোবাসা। ভালোবাসার নাম এই না মিলাদ কিয়াম করে ইয়া নবী সালামু আলাইকা, এগুলো পরে পড়ার শেষে জিলাপি টিলাপি মিষ্টি নিয়ে খাওয়া দাওয়া করে, এটার নাম সুন্নাত নয়। এইটাকে সুন্নাত, এই কাজকে সুন্নতকে ভালোবাসা বলা হয় না। এই কাজ করার দ্বারা সুন্নতকে ভালোবাসা হয় না, এই কাজ করার দ্বারা সুন্নতের অপমান করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে দিল থেকে, অন্তর থেকে ভালোবাসতে হবে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোভাবে পালন করতে হবে। আরে ভাই, কবরে যাওয়ার পরেও ফেরেশতার তিনটা প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্ন হবে, মান নাবিয়্যুকা, তোমার নবী কে? আপনি সুন্নতি না মানেন, সুন্নত পালন না করতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে না, কবরের প্রথম যেই গেট, প্রথম যেই বাধা, এই বাধাই তো আপনি পার হতে পারবেন না। আপনি তো প্রথম বাধায় পার হতে পারবেন না। আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে না ধরতে পারেন, তাহলে কবরের এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না।